আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। আজকে আপনাদের শেয়ার করব এই তীব্র গরমে আপনি আপনার হাঁসকে সুস্থ রাখার জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করবেন। উদ্যোক্তা ভাই বোনেরা, এই দেখেন যে তীব্র তাপদাহ চলতেছে, তাতে কিন্তু সাধারণ জনজীবন খুবই অতিষ্ঠ। অন্যান্য এলাকায় এই আপনার তাপের পরিমাণটা বেশি, তবে মাগুরায় 40 ডিগ্রি 39 ডিগ্রি এরকম চলতেছে। তারপরেও 40 ডিগ্রি 39 ডিগ্রি তাপ দাহ মানে কঠিন ব্যাপার। দেখেন হাঁসগুলো কিন্তু আপনার প্রত্যেকটা হাঁসে দেখেন আপনার উপরের দিকে মুখ দিয়ে হা হা করে নিঃশ্বাস নিচ্ছে, কারণ ওদের হচ্ছে কঠিন অবস্থা। তা আমি কিন্তু আমার হাঁসগুলো কিন্তু উপর আল্লাহর রহমতে কিন্তু মোটামুটি ভালোই আছে, সুস্থ আছে। তবে যদি এরকম থাকে তাহলে উপর আল্লাহ কত সময় আমার হাঁসগুলোকে সুস্থ রাখবেন একমাত্র উপর আল্লাহ ভালো জানেন, কারণ প্রচুর তাপ। আর আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা কিন্তু অনেকে জানেন যে আমি আমার হাঁসগুলোকে আগে নদীতে ছাড়তাম, এখন কিন্তু হাঁসগুলো নদীতে ছাড়ি না। এখন ওই যে দেখেন একটু পানির ব্যবস্থা করছি, ওইখানে হাঁসগুলো সবসময় রাখি, যার কারণে হাঁসগুলো আমি আর নদীতে নিই না। আর আমি এই যে আবদ্ধ অবস্থায় সবসময় এই যে আমার হাঁসের, যেহেতু আমার হাঁসের ডিম পারে, আমি কিন্তু সবসময় খাবার দিয়ে রাখি। হাঁসের যার যতটুকু প্রয়োজন সে ততটুকু খাই, কেউ বেশিও খায় না, কেউ কমও খায় না। যার যতটুকু প্রয়োজন সে ততটুকু খাইবে না। এই কারণে সবসময় আমি ডিম পাড়া হাঁসে খাবার দিয়ে রাখি। তবে খাবার দিয়ে রাখলে হয় না, যেহেতু প্রচুর দাবদাহ চলতেছে, তাহলে সেই ক্ষেত্রে আপনার হাঁসকে একটু বাড়তি যত্ন করার প্রয়োজন। তা আমি দেখেন সকালবেলা ঘুমেতে উঠি কিন্তু হাঁসগুলোকে যখন বের করার আগে ওই যে যেখানে আমরা পানি রাখা, এই পানিটা কিন্তু সকালবেলা চেঞ্জ করে এখানে পানিটাকে আবার দিছি, যাতে হাঁসগুলো সারাদিন ভরে এখানে গোসল করতে পারে, প্লাস ওইখান থেকে পানি খেতে পারে। তারপরে 7টা থেকে 7:30টার ভিতরে কিন্তু আমি হাঁসের খাবার টাবার সব কিছু দিয়ে রেডি করে দিই। 7টা থেকে 7:30টার ভিতরে করে কিন্তু আমার হাঁসগুলোকে আমি খাবার টাবার দিয়ে দিই। তোরা ওরা কিন্তু যখন খাবার টাবার খায়, আমি কিন্তু পুরোপুরি ফিট খাওয়াই নি। আপনারা সবাই জানেন যে আমি 40% বা 50% ফিট দিই, আর বাকি 60% বা 50% আপনার অন্য খাবার দিই। যার কারণে আমার খাবারের দাম কিন্তু 38 থেকে 40 টাকার ভিতরে থাকে, প্লাস আপনার খাবারের মানটাও ভালো থাকে, সব দিক থেকে ভালো থাকে। আমি কিন্তু ফিডটা দিই না সরাসরি, আমি ফিডের সাথে কিন্তু বিভিন্ন প্রকার খাবার এবং মেডিসিন একসাথে মিক্স করে দিই। যার কারণে আল্লাহর রহমতে কিন্তু আমার ডিমের পার্সেন্টেজও প্রায় 94-95 এরকমের ডিমের পার্সেন্টেজ আছে বেশ দিন ধরে, এবং আমার কিন্তু বেশ টাকা লাভ হয়েছে। এবং তারপরে কি করে জানেন, ওই সকালে খাবার টাবার দেওয়ার পরে পানি দিই সকালবেলা। তারপরে বিশেষ করে যেহেতু গরমের সময় বিষয়টা, আমি গরমের সময় কী করি, গরমের সময় বলতে 10:30-11টার দিকে আমি অ্যাক্টিভিট 97 একটা ওষুধ আছে, এই ওষুধটা দিই 1 মিলিতে 1 গ্রাম, এই পরিমাণ ওষুধটা আমি এদেরকে খাওয়াই। এই ওষুধটা খাওয়ালে আল্লাহর রহমতে হিট স্ট্রোক থেকে ইনশাল্লাহ এরা রক্ষা পায়, কারণ ওইটা হচ্ছে যে আপনার একটা কার্যকরী ওষুধ। তারপরেও উপরআল্লাহ যেটা করবেন সেটা তো আল্লাহ ভালো জানেন। তারপরেও ওষুধটা খাওয়ালে ইনশাআল্লাহ আপনাদের অনেকটা কার্যকরী ওষুধটা আপনাদের হাঁস হিট স্ট্রোক থেকে ইনশাআল্লাহ রক্ষা পাবে আল্লাহর রহমতে। তা আপনারা চাইলে অ্যাক্টিভিট 97 ওষুধটা 10:30 থেকে 11টার দিকে দিবেন। আর এই দেখেন যে আমার এই যে পানির পাত্রটা, এই দেখেন পানির পাত্রটার ভিতরে কিন্তু সবসময় কিন্তু পানি দিয়ে রাখি। এই পানির পাত্রের ভিতরে কিন্তু সবসময় পানি দিয়ে রাখবেন, পানি ফোড়ানোর সাথে সাথে পানি দিয়ে রাখবেন। সবগুলো পাত্রে কিন্তু আমার পানি আছে। দেখেন বেশিরভাগ হাঁস কিন্তু আপনার পানি খাইছেন, যারা কিন্তু আপনার ওই হাউসটার চারিপাশে রয়েছে, দেখেন প্রত্যেকে কিন্তু আপনার পানি খাওয়ার ধান্দায় আছে, এবং বাকিগুলো হাঁস যারা আপনার এখানে আছে এরা প্রত্যেকে কিন্তু পানি খাইছে। ন্যাচারালি কিন্তু হাঁসগুলো এত পানি খায় না, দেখবেন শীতের সময় কিন্তু এরা পানি খায় না, কম পানি খায়। ওদের শীতের সময় রোগব্যাধিও ইনশাল্লাহ কম হয়, শীতের সময় খাদ্য খাবার একটু বেশি খাই। তবে ওইদিকে আপনার ভালো থাকে, হাঁস সুস্থ থাকে, তেলতেলে থাকে, হাঁসের পূর্ণাঙ্গ যৌবন শক্তি ফিরে পায় শীতের সময়। গরমের সময় হয় কি আপনার এই প্রচুর পরিমাণে যদি গরম ওঠে, এই বর্তমানে চুয়াডাঙ্গার দিকে সম্ভবত 43 ডিগ্রি বা 44 ডিগ্রি তাপ মাত্রা আছে, আমি যতটুকু জানছি। তাহলে ওইদিকে যাদের হাঁস টাস পালন করেন, যদি আপনার পুকুর বা নদীতে না পালন করে ছাড়ে, যদি আবদ্ধ অবস্থায় পালন করেন, তাহলে তো আপনাদের একটু কঠিন হবে। যদি বাড়িতে যদি আপনাদের পানি না থাকে বা পানি দেওয়ার ব্যবস্থা না থাকে, তাহলে ভাই দয়া করে একটু পানি দেওয়ার ব্যবস্থা রাখবেন। সার্বক্ষণিক যদি আপনি পানি দিয়ে ব্যবস্থা করে না রাখেন, তাহলে কিন্তু আপনি কঠিন একটা বিপদে পড়বেন। আমার কিন্তু নদীতে হাঁস যেহেতু ছাড়ি না, সেহেতু কিন্তু আমি পানি দিয়ে রাখছি। ওই দেখেন, এই দেখেন, কারণ যার যতটুকু প্রয়োজন সে কিন্তু ততটুকু পানি এরা খাচ্ছে এবং পানি পাচ্ছে। ওরা কিন্তু হাঁসের পানিতে কিন্তু ওরা তেমন একটা নামতে দেয় না, কারণ কি জানেন, পানিতে ওদের তেমন একটা নামা লাগে না।